আম নিয়ে বাজারে বিক্রি করবে, কেমন? তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে না? না না, সময় আছে, সাইকেলে যাব তো। এ কথা বলে অশোক বুড়িকে অনেক আম কুড়িয়ে দিল, আবার কিছু আম গাছ থেকে পেড়ে বুড়িকে দিল। বুড়ি খুব খুশি, দু হাত তুলে তাকে আশীর্বাদ করে বলল, বেঁচে থাকো বাবা। এভাবে ৫-৬ দিন কেটে গেল। কারখানায় যাবার সময় অশোক রোজ আম পেড়ে দিয়ে যায়। একদিন সারা রাত খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর অশোক কারখানার উদ্দেশ্যে রওনা দিল। পথে বুড়িমাকে দেখে বলল, কি গো বুড়িমা, আজ তো তোমার খুব মজা, ঝড় বৃষ্টির জন্য অনেক আম পড়েছে যে। হ্যাঁ। দাঁড়াও, আমি কয়েকটা কুড়িয়ে দিয়ে যাই। এই বলে গাছের নিচে পড়ে থাকা বেশ কিছু আম কুড়িয়ে বুড়ির ঝুড়িতে ভরে দিল অশোক। বাবা, একটা কথা বলবো? কি গো, কি কথা? তোমার বড্ড মায়ার শরীর, আমায় চেনো না, তাও আমার কষ্ট দেখে আমার কত সাহায্য করো। তুমি খুব ভালো মানুষ। বাবা, আমার একটা ছবি এঁকে দেবে? আমি জানি তুমি খুব ভালো ছবি আঁকো। ও বাবা, এ খবর আবার তুমি কোথার থেকে পেলে? শুনেছি গো, শুনেছি। আমার একটা ছবি এঁকে দেবে তো? আচ্ছা ঠিক আছে, দেব। আমার কুঁড়ে ঘর ওই ওই যে বনের ওই ধারে, দেখো দূরে একটা তাল গাছ আছে, তার পাশে। ওখানে গিয়ে দিয়ে আসবে, কেমন? আচ্ছা বেশ। বেশি দেরি করো না কিন্তু। আমি ঘরে না থাকলেও আমার নাতি বাতাসের কাছে দিয়ে দিও, দুদিনের ভেতর দিও কিন্তু। অশোক অবাক হয়ে বলল, কিসের এত তাড়া? আচ্ছা বেশ, তাই হবে। এখন চলি বুড়িমা, অনেক দেরি হয়ে গেল। পরের দিন কারখানা বন্ধ ছিল। অশোক সুন্দর করে বুড়ির একটা ছবি এঁকে বুড়ির কথা মতো আমবনের ওপারে সেই তাল গাছের পাশে কুঁড়েঘরটার কাছে গিয়ে, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা বলে ডাকতে লাগলো। একজন ওখান দিয়েই যাচ্ছিল। সে বলল, বুড়িমাকে ডাকছো? সে তো মরে গেছে কয়েকদিন আগে। কি, বুড়িমা মারা গেছে? সে কি, কালকে যে আমাকে ছবি এঁকে আনতে বলল। কি, বুড়িমা ছবি এঁকে আনতে বলেছে? হ্যাঁ বলেছে তো, যে বুড়িমা আম বিক্রি